হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো শনিবার আর এখন বাজছে ঠিক সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই প্রথমে ঘরের সমস্ত দরজা জানালা খুলে দিয়ে এই যে কালকের ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি বাইরের দিকে মেলে দিয়েছি। আর কাল রাত থেকেই না বন্ধুরা বেশ আমার শরীরটা খারাপ, তো সেই জন্য আজকে ইচ্ছে করে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ভাবলাম একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কিভাবে সংসারের কাজগুলো আমি একা হাতে গুছিয়ে করি সেটাই না হয় আজকে তোমাদের সাথে শেয়ার করি। বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে এই নাইটিগুলো আমি রেগুলার পরি, সেগুলো কেচে দেব, তবে সময় পাচ্ছি না বলে সেইভাবে নাইটিগুলো কেচে দেওয়া হয় না। আর আমি যখনই নাইটি কাচি তখন কিন্তু বেশ কয়েকটা নাইটি একেবারে গরম জলে ভিজিয়ে তারপরেই কেচে থাকি। আর সেই জন্যই তো বন্ধুরা তোমরা হয়তো দেখতে পেলে ভিডিও শুরুতেই ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি এক হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে একটুখানি সার্ফ গুলে আমি সমস্ত নাইটি ভিজিয়ে দিয়েছি। এরপরে ঘরের অন্যান্য কাজগুলো করতে করতে এই জামা কাপড়গুলো খুব ভালো মতো ভিজে যাবে, আর তারপরে কিন্তু সমস্ত জামা কাপড় আমি কেচে নেব। নাইটিগুলো ভিজিয়ে দিয়ে এসে এই যে বন্ধুরা চলে এসেছি এখন বেডরুমে এসেই তো প্রতিদিন আমাদের প্রত্যেকের একই কাজ করতে হয়, সেটা হলো বাসি বিছানাটাকে তুলে ফেলা। আর বিছানাটা যদি না গোছাই তাহলে অন্য কাজে না সেইভাবে যেতে ইচ্ছে করে না, আর ঘরটাও ভীষণ অগোছালো মনে হয়। তো সেই জন্য অন্য কাজে যাওয়ার আগে বিছানাটাকেই ভাবলাম আগে গুছিয়ে নিই। বন্ধুরা ভিডিও শুরুতেই তো তোমাদের সাথে আজকের ওয়েদারটা আমি শেয়ার করেছি, আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই মেঘলা। আর আজ আমার এতগুলো জামা কাপড় ধুয়ে দেওয়ার রয়েছে, আমি তো চিন্তা করছি যে জামা কাপড়গুলো শুকোবে কিনা, কারণ দেখে মনে হচ্ছে আজ আর রোদ উঠবে না। আর বন্ধুরা আমি তো তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক দিন কিন্তু আমি প্রাকৃতিক দৃশ্যগুলো এনজয় করতে ভীষণ ভালোবাসি। পাখিদের কোলাহল, কিচিরমিচির আওয়াজগুলো আমার মুডটাকে আরও বেশি ফ্রেশ করে দেয়। আর তোমাদের কাদের কাদের এইরকম শুনতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা বাসি বিছানাটাকে ভালো মতো গুছিয়ে নিয়ে এই যে এখন রাতে পরা ড্রেসটা আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার ঘরে সকালবেলাতে যতটুকু অংশ এলোমেলো থাকে আমি চেষ্টা করি সেগুলোকে খুব ভালো করে গুছিয়ে তারপরেই কাজগুলো করার। কেননা আমি যদি এই জামা কাপড়গুলো না গোছাতাম তাহলে কিন্তু ঘরের কিছুটা অংশ হলেও এলোমেলো হয়ে থাকতো, অগোছালো হয়ে থাকতো, আর যেটা দেখতে আমার একদমই ভালো লাগতো না। আর এই রকম অবস্থায় যদি আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগতো না। বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি সকালের কাজগুলো সকালেই শেষ করে দেবার, কেননা ঘুম থেকে ওঠার পরে ঘর গোছানো যে সমস্ত কাজগুলো থাকে তোমরা তো লক্ষ্যই করেছো প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু সব সময় চেষ্টা করেছি সেগুলো সকালের মধ্যেই মিটিয়ে নেওয়ার। এছাড়া ঘরে যেগুলো ফার্নিচার থাকে সেগুলোও আমি কিন্তু সকালে হালকা করে ডাস্টিং করি 2-4 দিন পর পর, তবে সেগুলো তো প্রত্যেক দিনে ভিডিওতে শেয়ার করা সম্ভব না, আর তোমরা একই রকম ভিডিও দেখতে নিশ্চয়ই পছন্দ করবে না। সেই জন্য কিন্তু বন্ধুরা আমি আমার ভিডিওতে নানান ধরনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো ঘরই মুছে চলে এসেছি সোজা কলের পাড়ে। কালকে রাতে যে সমস্ত এঁটো বাসনগুলো রাখা ছিল ওগুলোই আমি মেজে নিলাম। আর কাল রাতে যেহেতু রুটি খাওয়া হয়েছে সেই জন্য খুব একটা বাসন কিন্তু বেরোয়নি, আর কিছু তরকারিও ছিল সেগুলো ফ্রিজে রাখা রয়েছে, ওই জন্য কিন্তু বাসনের পরিমাণটা অনেকটাই কম। আর এখন বন্ধুরা সকালে যে সমস্ত নাইটিগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওই নাইটিগুলোই এখন ঝটপট করে কেচে নিলাম। আর বন্ধুরা আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি, গরম জলে জামা কাপড় যদি এইরকমভাবে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপরে ধোয়া যায় তাহলে কিন্তু জামা কাপড়ের অনেকটাই ভালো পরিষ্কার হয়ে থাকে।
বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আজ যেহেতু ঘুম থেকে একটুখানি দেরি করে উঠেছি, সেই জন্য কিন্তু সকালের ওষুধটা খেতেও আমার একটুখানি লেট হয়েছে। ওই জন্য কিন্তু আজকে সকালের খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে ভেবেছি সকালের সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান করে একটুখানি পুজো দিয়ে তারপরে চা বানিয়ে খাবো। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার সমস্ত জামা কাপড় কেচে দেওয়া হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছ আজ কিন্তু একদমই রোদ ওঠেনি, একদম মেঘলা ওয়েদার। তবুও জলগুলো ঝরিয়ে দেবার জন্য এখানকার তারে আমি মেলে দিচ্ছি। বন্ধুরা, শীত পড়লেই আমাদের মধ্যে কম বেশি কিন্তু অলসতা চলে আসে। ঘুম থেকে উঠে এইভাবে ঠান্ডা জলে কাজ করতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তবে সংসারের কাজগুলো যদি আমরা গুছিয়ে না করি তাহলে কে করবে, তাই না? নারীরাই তো সৌন্দর্য বজায় রাখে ঘরবাড়ির, আর আমরা কি করে সেটার অন্যথা করতে পারি? বন্ধুরা, শীতের দিনে একটুখানি ঘুম থেকে দেরি করে উঠলেও আমরা যদি এই রকমভাবে পরপর সাজিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু খুব সহজেই সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলা যায়। আর আমি কিন্তু এই রকমভাবে পরপর সমস্ত কাজগুলো করে দেখো স্নান সেরে নিয়েছি। আর শীতকালে আমি সবসময় চেষ্টা করি কাজগুলো একেবারে শেষ করে তারপরে স্নানটা সেরে নেবার, কেননা একটু দেরি করে স্নান করলেই তখন কিন্তু আর সেইভাবে এনার্জি পাওয়া যায় না, আর ঠান্ডাটাও কিন্তু খুব সহজেই লেগে যায়। আর যদি সকালবেলা কিছুটা কাজ করে নেবার পরে স্নানটা করা যায় তাহলে কিন্তু সেই রকমভাবে ঠান্ডা লাগে না। তুলসী তলায় পুজো দিয়ে এসে এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। এখন একটুখানি দুধ চা বানিয়ে খেয়ে নেব। আর যেহেতু এরপরে রান্নাঘরের অন্যান্য কাজগুলো আমাকে সেরে ফেলতে হবে, সেই জন্য সকালে ব্রেকফাস্টটা কিন্তু আগেই সারতে হবে। আর খাওয়া দাওয়া যদি না করা যায় তাহলে কিন্তু কোনো কাজেই এনার্জি পাওয়া যায় না। আর কাল রাতে বেশ কয়েকটা রুটি করা ছিল, তার মধ্যেই একটা রুটি ছিল, সেটা আমি গরম করে এখন চায়ের সাথে খেয়ে নিচ্ছি। আসো বন্ধুরা, তোমরাও আমার সাথে ব্রেকফাস্টটা সেরে নাও। সকালের সমস্ত বাসি কাজগুলো গুছিয়ে করার পরে আমি ব্রেকফাস্টটাও কিন্তু সেরে নিয়েছি। আর এরপরে এখন যেহেতু ঘড়িতে ওই 10:30 মতন বাজছে, তো অফিসের কিছু কাজ ছিল সেগুলো দেখে নিলাম। আর কাজগুলো দেখে নেবার পরে আজকে দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি। আর আজ বানাবো মটর শাক। আর মটর শাকের অন্যরকম একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি সেটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি কেটে নিলাম ডোগা পাতা। আর ডোগা পাতার তরকারি বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলো, এরপরে সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, তো সেই জন্য চালটাও ধুয়ে নিলাম। ওদিকের ওভেনটাতে ভাতের জল বসিয়ে দিয়েছি। ভাতের জল গরম হতে হতে আমি এদিকে কড়াইতে কয়েকটা বড়ি ভেজে নিলাম। অল্প একটু তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি কয়েক টুকরো আলু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা অনেক দিন পর আজ বেশ ইচ্ছে হয়েছে দুপুরবেলা আলু সেদ্ধ ভাত খাবো। আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। আর শনিবারের দিন আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই খিচুড়ি হয়ে থাকে। তবে আজ ভেবেছি একটুখানি অন্যরকম তরকারি বানিয়ে নেব। আর মটর শাকটা যেহেতু এনেছে আজ বাজার থেকে, তো সেই জন্য মটর শাকের রেসিপিটাও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এখন বন্ধুরা, এই যে ডোগা পাতার তরকারিটা আমি রান্না করছি, এটা কিন্তু শুধুমাত্র তেলের মধ্যে একটুখানি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েই বসিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তরকারিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। জলটা যখন একটু টেনে নিয়েছে তারপরে বড়িগুলো দিয়ে দিয়েছি। আর মাখা মাখা হয়ে গেছে দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু এখন আমি নামিয়ে নেব। আলু সেদ্ধ মাখার জন্য এই যে দুটো শুকনো লঙ্কা আমি এখন কড়াইতে ভেজে নিলাম। আর এরপরে আমি কিন্তু মটর শাকটা বসিয়ে দেব। গরম তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি এরকম ফোড়ন দিয়ে তারপরে কুচি করে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি।
একটুখানি নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে যখন শাকটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে বন্ধুরা, তখন কিন্তু এর মধ্যে একটা উপকরণ মিশিয়ে দেবো। আর এই দেখো, এটাই সেই উপকরণ। আর এতে কি রয়েছে বলো তো? এখানে রয়েছে একটুখানি দুধ আর চালের গুঁড়ো। এই দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে দেখো কি সুন্দর আমি মটর শাক করে নিয়েছি। বন্ধুরা, তোমরা হয়তো এই রেসিপিটা প্রথমবার দেখলে, তবে একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণই সুস্বাদু খেতে হয়। আর যখনই শীত পড়ে তখনই কিন্তু আমাদের বাড়িতে মটর শাক আনলেই এই রেসিপিটাই আমি বানাই। আজ আর বেশি কিছু রান্না করলাম না, ভীষণই সাধারণ তরকারি রেখেছি আজকের মেনুতে। আর বন্ধুরা, রোজ রোজ মাছ মাংস খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, এক প্রকার একঘেয়েমি চলে আসে। আর তারই মাঝে যদি নিরামিষ এরকম সাধারণ তরকারি বানানো যায়, সেটা দিয়ে খেতেও কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। আর এখন বন্ধুরা, রান্নার শেষে দেখো রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। আর তারপরেই লাঞ্চে বসে গেছি। চলো তোমরাও চলে আসো আমার সাথে লাঞ্চ করতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। আর তারই সাথে অফিসের কিছু কাজ রয়েছিল, তো সেগুলো আমি দেখে নিয়েছিলাম। আর এখন ওই ঘড়িতে বাজছে 3:30 মতন। আর বিকেলের কাজগুলো করতে কিন্তু আমি লেগে পড়েছি বন্ধুরা। আর এখন কিন্তু বসলে একদমই চলবে না, তাহলে কিন্তু আর উঠতে ইচ্ছে করবে না। শীতের দিন কিন্তু এই রকমই হয়, আমরা যদি একবার বসে যাই তাহলে কিন্তু সেই রকমভাবেই কাজ করার এনার্জি একদমই পাই না। তো ঝটপট করে এখন বাইরে জামা কাপড়গুলো তুলে এনেছি। আর আজ তো তোমরা দেখতেই পেলে পুরো দিন একদম মেঘলা মেঘলা হয়েছিল, তো নাইটিগুলো একদমই শুকোয়নি। এতগুলো নাইটি আমি কেচে দিয়েছিলাম, তার মধ্যে শুধুমাত্র ব্ল্যাক নাইটিটাই শুকিয়েছে, তো ওটা আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর ওই দিকের উঠোনেও কিছু জামা কাপড় ছিল যেগুলো 2 দিন আগে ধুয়ে দেওয়া, তো সেগুলো শুকিয়েছে, তো ওগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে বন্ধুরা, বাইরে থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে এনে আমার বেডরুমটাকে এখন আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর প্রত্যেক দিন সকালে যেমনভাবে আমি আমার বিছানাটা গুছিয়ে রাখি, ঠিক তেমনভাবেই কিন্তু বিকেলবেলাতেও পরিষ্কার করি। এটা তো তোমরা প্রত্যেক ভিডিওতেই হয়তো খেয়াল করেছো। ওদিকে বিছানাটা গুছিয়ে এসে আমি এখন শুকনো জামা কাপড়গুলো চটপট করে গুছিয়ে ফেলবো। বন্ধুরা, একটুখানি বেলা করে উঠলেও কিন্তু আমরা যদি এই রকম প্ল্যান করে সুন্দরভাবে গুছিয়ে পরপর কাজগুলো করতে পারি না, তাহলে কিন্তু শীতের দিনে এই ছোটোবেলাতেও আমরা সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো। আর এই দিকে দেখো বন্ধুরা, যে কয়েকটা জামা কাপড় শুকনো ছিল সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়ে এইবারে আলনার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। আর এই যে বন্ধুরা, আমার আলনাটা কিন্তু ঠিক ওই দিনের মতনই সাজানো রয়েছে। আর এখন থেকেই কিন্তু আমি আলনাটাকে এইভাবে সুন্দর করে প্রতিদিন গুছিয়ে রাখি, এতে করে দেখতেও সুন্দর লাগে। আর ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমার বেশ সুবিধাজনকও হয়ে উঠেছে আলনাটা। বন্ধুরা, আমরা কিন্তু সব সময় নিজেদেরকে সংসারের বিভিন্ন কাজের মধ্যে সারাদিন ব্যস্ত রাখি। আর এতটাই ব্যস্ত রাখি যে আমরা যদি খেতেও বসি বা আমরা যদি পুজো ঘরে পুজোও দিতে যাই, তাহলে কিন্তু আমাদের মাথায় সব সময় এটাই ঘুরতে থাকে যে এরপর কোন কাজটা করব, এতে করে আমার সংসারে কাজটা হয়তো একটুখানি এগিয়ে থাকবে। তো সংসারী মেয়েরা বন্ধুরা সবসময় কিন্তু সংসার নিয়ে চিন্তা করতে থাকে। আর আমার মনে হয় এটা শুধু আমার ক্ষেত্রেই না, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রেও হয়তো হয়ে থাকবে। আর যদি সেটা তোমাদের সাথেও হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখন বন্ধুরা, আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে এসে এই যে দেখো ঘর দুটো ঝেড়ে নিয়ে ঘরের সমস্ত জানলাগুলো লাগিয়ে দেব। আর আমি সব সময় একটুখানি বিকেল থাকতেই ঘরের জানলাগুলো লাগিয়ে দিই, কারণ শীতকালে কিন্তু মশার উপদ্রব ভীষণই বেশি হয়। সকাল থেকে যে সমস্ত বাসনগুলো বাইরের গামলাটাতে ধুয়ে রাখা ছিল, ওই বাসনগুলো ঘরে নিয়ে এসে এইভাবে বাসনের ঝুড়িতে আমি প্রত্যেক দিন খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর ঘরে যেহেতু আমাদের জায়গা ভীষণই কম, সেই জন্য কিন্তু এইভাবে খাটের নিচেই আমাকে বাসনের ঝুড়িটা রেখে দিতে হয়। আর এই যে বন্ধুরা, বিকেলে সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি একটুখানি অফিসের কাজ করতে বসে গেছি। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে যেও। আর যদি নতুন বন্ধুরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।